হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আজ এক্সপ্লেন করব সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হরর মুভি দ্য রিভার অব ব্লাড। হরর এবং থ্রিলার ধর্মী এই মুভিটি যেমন টুইস্টে ভরপুর, তেমনি এর শেষটাও আপনাকে চমকে দেবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভি শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গল থেকে, যেখানে বুলডোজারের সাহায্যে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছিল। বুলডোজারটি যে চালকটি চালাচ্ছিল হঠাৎ করে সে গাছের আড়ালে অদ্ভুত কাউকে দেখতে পায়। তখনই সেখানে চালকটির সহযোগী চলে আসে, ফলে চালকটির নজর সেখান থেকে সরে যায়। এরপর চালকটি যখন তার সহযোগীর সাথে কথা বলা শেষে আবারও সেই দিকে লক্ষ্য করে, তখন আর সেখানে কাউকে দেখতে পায় না। এরপর চালকটি তার কাজে মনোযোগ দেয়। কিছু সময় পর ঝোপের আড়ালে চালকটি তার সহযোগীকে দেখতে পায়। কেউ একজন তার সহযোগীকে মেরে ফেলছে। এমন দৃশ্য দেখে চালকটি দৌড়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে তার সহযোগীর মাথা কাটা লাশ দেখতে পায়। এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে তো সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর এক পর্যায়ে লোকটি একটি ফাঁদে পড়ে যায়। এরপর ওই ফাঁদ থেকে অনেক কষ্টে বের হয়ে যখন সে আবারও পালাতে যায়, তখন সামনে গিয়ে সে নতুন করে আরো একটি ফাঁদে আটকা পড়ে যায় এবং একটি গাছের সাথে ঝুলে যায়। এরপর সেখানে একটি জঙ্গলি লোক আসে এবং তাকে সেখানে মেরে ফেলে। এরপর সিন শিফট হয়। সেখানে দুটি কাপলকে দেখানো হয়। একটি কাপল ছিল অজয় এবং তার স্ত্রী মায়া, এবং অন্য একটি কাপল ছিল রিচি এবং তার স্ত্রী জেসমিন। এই চারজনই কলেজ ফ্রেন্ড ছিল। অনেকদিন পর তাদের একসাথে দেখা হয় এবং রিচি প্ল্যান বানায় যে তারা সবাই মিলে কায়াকিং করবে। কায়াকিং হচ্ছে ছোট্ট একটি নৌকায় করে নদীর মধ্যে অ্যাডভেঞ্চারাস সব জায়গায় ঘুরে বেড়ানো। কায়াকিং ট্রিপটা সম্পূর্ণ খরচ রিচি একাই বহন করছিল। পরের সিনে আমরা অজয় আর মায়াকে দেখতে পাই। অজয় মায়াকে বলছে রিচি হয়তো তাদেরকে ছোট করছে। রিচি হয়তো ভাবছে যে তারা খরচ বহন করতে পারবে না। এরপর মায়া অজয়কে বলে রিচি তাদের কলেজ বন্ধু হিসেবেই সে খরচটা দিচ্ছে, এর বেশি কিছু নয়। মূলত অজয় সবসময় নিজেকে এরকম অকর্মা ভাবত। অজয়ের জবটাও মায়াকে বিয়ে করার পরই হয়েছিল, কেননা মায়া অজয়ের বসের মেয়ে ছিল। তাই অজয় সবসময়ই তাকে অকর্মা ভাবত এবং ভাবত সে কিছুই পারে না। সবাই তাকে সবকিছু দয়া করে দেয় বলেই সে পায়। তার নিজের কোনো যোগ্যতাই নেই নিজে কিছু অর্জন করার। এরপর তারা সবাই মিলে কায়াকিং এর উদ্দেশ্যে তাদের নির্ধারিত স্থানে পৌঁছে যায়। সেখানে তারা তাদের গাইড নিকের সাথে পরিচিত হয়। এরপর তারা তিনটি ছোট নৌকায় করে তাদের কায়াকিং জার্নি শুরু করে। কায়াকিং শুরু করার আগেই নিক সবার কাছ থেকে তাদের ফোনগুলো নিয়ে নেয়। আগামী 2 দিন তারা কোনো ফোন পাবে না। এছাড়াও সেখানে মোবাইলের সিগন্যাল তেমন একটা পাওয়া যায় না। সবাই ফোন জমা দিলেও অজয় তার ফোনটি আর জমা দেয় না। এরপর সবাই মিলে তারা তাদের কায়াকিং শুরু করে। তখন নিক তাদের সবাইকে সেখানকার একটি আদিবাসী গোষ্ঠী সম্পর্কে জানায়। ওই আদিবাসী গোষ্ঠীকে নিকের পরদাদা দেখেছিল, আর এরপর থেকেই নিকের পরদাদা নিখোঁজ হয়ে গিয়েছিল। কোনো রকম রাগঢাক ছাড়াই নিক তাদেরকে জানায় ওই আদিবাসী গোষ্ঠী মূলত ছিল মাংসাশী। তারা মানুষের মাংস খেত। এসব কিছু শুনে তো মায়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর নিক মায়াকে আশ্বস্ত করে আমরা তাদের এতটা কাছেও যাব না। এরপর নিক জানায় ওই আদিবাসী গোষ্ঠীরা মূলত চায় না যে তাদের এলাকায় তারা ব্যতীত অন্য কেউ আসুক, তাদের বাসস্থান গাছপালা বা পশু পাখির ক্ষতি করুক। আর যারা এমনটা করে তাদের সাথেই তারা এমন জঘন্য হত্যাকাণ্ড চালায়। এরপর মায়া নিকের কথাগুলো শুনে কিছুটা স্বস্তি পায়। এরপর সিন শিফট হয়ে নতুন আরেকটা কাপলকে দেখানো হয়, যারা মূলত ছিল বাইকার ব্লগার। তারা বাইক দিয়ে ব্লগিং করতে করতে জঙ্গলের এমন একটা স্থানে এসে পৌঁছায় যেখানে লেখা ছিল ভেতরে প্রবেশ করা নিষেধ। আর আমরা তো জানি মানুষের স্বভাবগত অভ্যাসই হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আর তারা দুজন ওই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর কিছু দূর যাওয়ার পরে তাদের উপর কেউ আক্রমণ করে এবং বাইক থেকে তারা পড়ে যায়। এরপর মেয়েটি উঠে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে তো তার পায়ের নিচের মাটি সরে যায়। কেউ একজন তার বয়ফ্রেন্ডের মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলেছে। এই দৃশ্যটি দেখে মেয়েটি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, যেন তার সাথেও এমন ঘটনাটি না ঘটে। এরপর সিন শিফট হয়ে আবারও কায়াকিং গ্রুপটির কাছে চলে আসে।
তারা চারজন খুব মজা করছিল এবং একে অপরের উপর পানি ছিটিয়ে দিচ্ছিল। মজা করার এক পর্যায়ে অজয় একটি সাপ জেসমিনের উপর ছুঁড়ে মারে, আর সাপটি দেখে তো জেসমিন প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এরপর নিক সেখানে এসে সাপটিকে ধরে পানিতে ছেড়ে দেয় এবং জানায় সাপটি মোটেই বিষাক্ত নয়। এরপর অজয় পানিতে পড়ে যায় এবং তার ফোনটি পানির নিচে হারিয়ে যায়। নিক পানির নিচ থেকে অজয়ের ফোনটি উদ্ধার করে অজয়কে ফেরত দেয়। এরপর সিন শিফট হয়ে ব্লগার মেয়েটিকে দেখানো হয়। সে দৌড়ে গিয়ে একটি গুহার ভিতর লুকায় এবং সেখানে গিয়ে ভিডিও বানাতে থাকে যে তার বয়ফ্রেন্ডকে কিছু লোক মেরে ফেলেছে। কিন্তু মেয়েটি যে বিপদ থেকে পালিয়ে বেড়াচ্ছিল সেই বিপদে নিজে থেকেই পা দিয়েছে। মূলত ওই গুহাটি ওই আদিবাসী গোষ্ঠীরই ছিল। ভিডিও বানানোর এক পর্যায়ে একটি আদিবাসী লোক ওই গুহায় উপস্থিত হয় এবং মেয়েটির উপর হামলা চালায়। এরপর সিন শিফট হয়ে ওই 5 জনের কাছে চলে আসে। তারা একটি জায়গায় সবাই মিলে থামে এবং সেখানে ক্যাম্পিং করে, কেননা সেই রাতটা তারা সেখানেই কাটাবে। এরপর দেখা যায় রাত হয়ে গিয়েছে এবং মায়া নিকের সাথে গল্প করছিল। নিক তার গ্র্যান্ডফাদারের ছবি মায়াকে দেখাচ্ছিল এবং বলছিল সে তার গ্র্যান্ডফাদারের মতোই হতে চায়। এরপর মায়া নিককে জিজ্ঞেস করে তার গ্র্যান্ডফাদারও ওই আদিবাসী গোষ্ঠীর শিকারে পরিণত হয়েছিল কিনা। এরপর নিক সেই 2 জন ওয়ার্কারের কথা বলে যাদেরকে আমরা মুভি শুরুতে দেখেছিলাম। এরপর নিক জানায় ওই আদিবাসী গোষ্ঠীর কাছে যেহেতু মাংস সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, তাই তারা তাদের শিকারকে জীবিত রাখে। যখন প্রয়োজন হয় তখন মেরে তাদের মাংস ভক্ষণ করে। মুভি শুরুর যে 2 জন ওয়ার্কার ছিল তাদের মধ্যে যে চালকটি ছিল তাকে মূলত ওই আদিবাসী গোষ্ঠীটি জীবিত রেখেছিল প্রয়োজন অনুযায়ী তাকে মেরে খাবে বলে। চালকটি সুযোগ বুঝে সেই আদিবাসী গোষ্ঠীর হাত থেকে পালিয়ে যায় আর সেই নিকের গ্র্যান্ডফাদারকে ওই আদিবাসী গোষ্ঠী সম্পর্কে জানিয়েছিল। এরপর সেখানে অজয় চলে আসে এবং নিককে নিষেধ করে যে এই ধরনের ভয়ের গল্প বলে যেন সে মায়াকে ভয় না দেখায় এবং মায়াকে ঘুমানোর জন্য অজয় ডাকতে আসে। এরপর মাঝরাতে জেসমিন যখন বাথরুমের জন্য বের হয় তখন অজয় তাকে পেছন থেকে ধরে ফেলে এবং এখানে আমরা একটি শকিং বিষয় জানতে পারি। অজয় এবং জেসমিন মূলত পরকীয়া প্রেম করত এবং তারা তাদের নিজেদের পার্টনারকে ঠকাচ্ছিল। এক পর্যায়ে জেসমিন জানায় তার এই আর লুকোচুরি সম্পর্ক ভালো লাগছে না, সে এই সম্পর্ক থেকে এখন বের হতে চায়। তখন অজয় জানায় মায়ার বাবা কিছুদিনের মধ্যেই কোম্পানি থেকে অবসর নেবে আর তখন সেই পদে অজয় যাবে। তখন আর তাদের কোনো সমস্যা হবে না, তখন সে জেসমিনকে বিয়ে করে নিতে পারবে। কিন্তু এই প্রস্তাবটি জেসমিনের একদমই পছন্দ হয় না, কারণ জেসমিন চাচ্ছিল না যে অজয় মায়াকে ঠকাক, আর জেসমিন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর অজয় ঘুমানোর জন্য চলে আসে। পরের দিন সকালে জেসমিন সবাইকে জানায় যে রিচিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রিচি নিখোঁজ। কথা শুনে তো সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর সেখানে নিক আসে এবং জানায় যে রিচি কায়াকিং এর নৌকাটি তার সাথে করে নিয়ে গেছে। এরপর অজয় মনে মনে ভাবতে থাকে হয়তো রিচি তার এবং জেসমিনের কথা লুকিয়ে শুনিয়ে ফেলেছে এবং সেখান থেকে রাগ করে চলে গেছে। এরপর সবাই মিলে রিচিকে খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে 2টো রাস্তা দেখা যায়। একটি রাস্তায় পানির প্রবাহ প্রচন্ড পরিমাণে ছিল এবং অন্য একটি রাস্তা ছিল স্বাভাবিক। সবাই স্বাভাবিক রাস্তাটার দিকে যেতে চাচ্ছিল, কিন্তু নিক তাদেরকে সাবধান করে দেয় এবং জানায় এই রাস্তাতেই ওই অধিবাসীদের থাকার সম্ভাবনা বেশি। এরপর অজয় নিককে জিজ্ঞেস করে সে কখনো ওই আদিবাসী গোষ্ঠীকে নিজ চোখে দেখেছে কিনা। তখন নিক জানায় সে নিজেও নিজের চোখে তাদেরকে দেখেনি, কেবল শুধু গল্পই শুনেছে। এরপরে কিছু দূর যাওয়ার পর তারা রিচির ওই কায়াক নৌকাটি খুঁজে পায়, কিন্তু সেখানে রিচিকে খুঁজে পায় না। এরপর তারা ওই কায়াক নৌকাটির পাশে নামে এবং সবাই মিলে জঙ্গলের ভেতরে গেলেও নিক সেখানেই অপেক্ষা করতে থাকে এবং বলে তারা যেন 1 ঘন্টার ভেতর ফিরে আসে। জঙ্গলের ভেতরে কিছু দূর যাওয়ার পর অজয় কিছু রক্তের ফোঁটা দেখতে পায়, কিন্তু কোনো কিছুই তারা পাত্তা না দিয়ে আরো জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকে। এরপর দেখানো হয় নিক যখন নৌকায় বসে অপেক্ষা করছিল সে জঙ্গলের ভেতর কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে ভাবে হয়তো এগুলো তার ওই গ্রুপটিরই আওয়াজ, তাই সে ভেতরে গিয়ে দেখতে যায় কি হয়েছে। এরপর নিক যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সেখানে খড়কুটো দিয়ে কিছু পুতুল বানানো ছিল এবং পুতুলগুলোকে মৃত মানুষের কাপড় চোপড় পরানো ছিল।
আর ওই পুতুলগুলোর মধ্যে নিক তার গ্র্যান্ডফাদারের কাপড়ও দেখতে পায় এবং বুঝতে পারে যে তার গ্র্যান্ডফাদারও ওই আদিবাসী গোষ্ঠীর হাতেই মারা গিয়েছিল। এরপর নিকের মনে আর কোনো সন্দেহই থাকে না যে সে আদিবাসী গোষ্ঠী সম্পর্কে যে সকল গল্প এ যাবৎ শুনে এসেছে তার সবকিছুই সত্য ছিল। এরপরই সেখানে ওই আদিবাসী গোষ্ঠীর একটি লোক উপস্থিত হয় এবং সে নিককে হামলা করে। নিক সেখান থেকে দৌড়ে পালিয়ে তার কায়াকিং নৌকার কাছে চলে যায় এবং দেখতে পায় সেখানে ওই লোকটি আর নেই। তখন নিক কিছুটা স্বস্তি পেলেও পেছন থেকে হঠাৎ করে ওই আদিবাসী লোকটি নিককে আক্রমণ করে এবং নিকের গলা কেটে ফেলে। ওই আদিবাসী গোষ্ঠীর লোকেরা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা তাদের স্বজাতি ব্যতীত অন্য কাউকে দেখতে পেলেই তাকে সাথে সাথেই মেরে ফেলে, কেননা তারা মনে করে হয়তো ওই লোকগুলো তাদের বাসস্থান নষ্ট করতে এসেছে। এরপর রিচিকে খুঁজতে খুঁজতে অজয়, মায়া এবং জেসমিন ওই গুহাটার কাছে চলে আসে যেই গুহায় ওই ব্লগার মেয়েটি প্রবেশ করেছিল। তারা সেখানে ওই ব্লগার মেয়েটির একটি হেলমেট খুঁজে পায় আর সেখানে তখনই রিচি চলে আসে এবং রিচিকে দেখে সবাই স্বস্তি পায়। এরপর সবাই রিচিকে জিজ্ঞেস করে সে হঠাৎ করে কেন উধাও হয়ে গিয়েছিল। তখন রিচি জানায় রাতে তার ঘুম আসছিল না, তাই সে কায়াক নিয়ে বের হয়েছিল কিছুটা ঘোরাঘুরি করার জন্য। এরপর তারা চারজন সেখান থেকে বের হয়ে চলে আসে। মায়া এবং জেসমিন সামনে কিছুটা এগিয়ে গেলে রিচি অজয়কে থামায় এবং জানায় রিচি এখন যে পজিশনে আছে সেটা কেবলই তার পরিশ্রম এবং মেধার জন্য, আর অজয় যেখানে আছে সেটি কেবলই একটি মেয়ে মানুষের জন্য। সে মায়াকে পটিয়ে মায়ার বাবার মাধ্যমে চাকরি নিয়েছে, কিন্তু এখন সে আবার মায়াকেই ঠকাচ্ছে। মূলত রিচি অজয় এবং জেসমিনের সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছিল এবং অজয়ের ফোনটাও রিচির কাছে ছিল এবং সে সবকিছুই দেখে নিয়েছে। এত কিছু জানার পরেও রিচি কতটা কুল ছিল। রিচি মূলত কাল রাতেই সবকিছু জেসমিন এবং অজয়ের মুখ থেকেই শুনে নিয়েছিল লুকিয়ে লুকিয়ে, কিন্তু তবুও রিচি কোনো কিছুই বলেনি, কারণ সে দেখতে চাচ্ছিল অজয় আর কতটা নিচে নামতে পারে। এরপর আর কোনো কথা না বাড়িয়ে তারা সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপর তারা সবাই যখন ওই স্থানে চলে আসে যেখানে তাদের কায়াক নৌকাগুলো দাঁড়ানো ছিল, সেখানে এসে তারা আর নিককে খুঁজে পায় না। এরপর তারা চারজনই সেখান থেকে রওনা হয় এবং সামনে কিছু দূর যাওয়ার পর তারা নিকের নৌকাটি দেখতে পায়। নিকের নৌকার মধ্যে রক্তের দাগ ছিল, কিন্তু সেখানে কোথাও নিক ছিল না। এরপর তারা সেখানে নিককে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা দেখতে পায় সেখানে একটি পাত্রের মধ্যে নিকের মাথা ফুটানো হচ্ছিল। সেটা দেখে তো তারা প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এরপর তাদের আর কারো মনেই সন্দেহ থাকে না ওই আদিবাসী গোষ্ঠী সম্পর্কে। তারা সবাই নিশ্চিত হয়ে যায় যে এখানে সেই আদিবাসী গোষ্ঠীরা সত্যিই আছে। কিন্তু এই সব কিছুর জন্যই অজয় রিচিকে দায়ী করতে থাকে, কারণ রিচিরই প্ল্যান ছিল এই কায়াকিং অ্যাডভেঞ্চার করার। তার জন্যই আজকে সবার এই অবস্থা। এরপর তারা সবাই মিলে সেখান থেকে নৌকা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। হঠাৎ করেই তাদের পথের মধ্যে একটি গাছ পড়ে যায় এবং তারা সেখানে আটকে যায়। সেখান থেকে উদ্ধার হয়ে যখন তারা সামনে এগুতে যাচ্ছিল, তখনই একটি আদিবাসী মেম্বার অজয়ের উপর হামলা করে বসে। রিচি অজয়কে বাঁচানোর জন্য একটি চাকু দিয়ে ওই আদিবাসী লোকটির উপর আক্রমণ করে, কিন্তু ওই আদিবাসীটি এতটাই শক্তিশালী ছিল যে তারা তার সাথে পেরে উঠছিল না। তখন জেসমিন পেছন থেকে একটি পাথর দিয়ে ওই আদিবাসীটির উপর হামলা করে। এক পর্যায়ে অজয় ওই আদিবাসীটির পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর ওই আদিবাসী লোকটি আস্তে আস্তে নদীর কিনারে চলে যায়, কিন্তু ওই চারজনের যে নৌকা ছিল নৌকাগুলো সেখান থেকে ভেসে গিয়েছে। হঠাৎ করে ওই আদিবাসী লোকটির সাথী সেখানে চলে আসে এবং ওই আদিবাসী লোকটিকেই মেরে দেয়। মূলত ওই আদিবাসী গোষ্ঠীর নিয়মই হয়তো এটা ছিল যে কোনো জিনিসই তারা নষ্ট করে না। সে তার সঙ্গীকে মেরে সাথে সাথে তার কলিজা বের করে কাঁচাই খেয়ে ফেলে। হয়তো তাদের আদিবাসী গোষ্ঠীর নিয়মই এটাই ছিল। এরপর রিচি এবং অজয়রা সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের ভেতর একটা জায়গায় গিয়ে থামে। সেখানে অজয় এবং রিচি আবারও ঝগড়া লাগিয়ে দেয়। তাদেরকে থামিয়ে মায়া তাদের জন্য ফল কাটতে শুরু করে। এরপর দেখা যায় রিচির সাথে মায়া গল্প করছে। মায়া জানায় যে জেসমিন প্রেগনেন্ট। রিচি বলে যে সে সবকিছুই জানে, আর এটাও জানে যে জেসমিনের পেটে যে বাচ্চা সেটি রিচির নয়, কেননা রিচি আগে থেকেই পরীক্ষা করে নিয়েছিল এবং সে জানে যে সে আর কখনোই বাবা হতে পারবে না। কিন্তু এই কথাটি জেসমিন জানে না। কিন্তু এত কিছুর পরও রিচি চায় জেসমিনের সাথে থাকতে, যদি জেসমিন রাজি হয়।
এর পরের সিনে আমরা দেখতে পাই অজয় সেখানে কিছু কাদামাটি দেখতে পায় এবং সেই কাদামাটি তার গায়ে মাখিয়ে শুয়ে পড়ে যাতে করে সেখানে তাকে কেউ দেখতে না পায়। হঠাৎ করেই সেখানে আদিবাসী গোষ্ঠীর একটি লোক চলে আসে এবং সে আর অজয়কে দেখতে পায় না। এরপর ওই লোকটির উপর অজয় যখন পেছন থেকে হামলা করে, ওই লোকটা এতটাই শক্তিশালী ছিল যে অজয় তার সাথে পেরে উঠছিল না। সেখানে রিচি চলে আসে এবং অজয়কে বাঁচাতে চেষ্টা করে। মারামারির এক পর্যায়ে অজয় সেখান থেকে পিছলে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন অজয় দেখতে পায় যে রিচি প্রচন্ড পরিমাণ আহত হয়েছে এবং গাছের শিকড় দিয়ে বাঁধা রয়েছে। তখন রিচি অজয়কে সেখান থেকে পালাতে বলে এবং বলে সে যেন জেসমিন এবং মায়ার খেয়াল রাখে। এরপর অজয় রিচির কাছে ওয়াদা করে যে সে জেসমিনের কোনো কিছুই হতে দেবে না, সে খেয়াল রাখবে জেসমিনের এবং সেখান থেকে সে চলে যায়। এরপর দেখা যায় রিচিকে ওই আদিবাসী গোষ্ঠীর লোকেরা সেখান থেকে নিয়ে যায়। রিচির পায়ে একটি তারকাটা বিধিয়ে দেয় যাতে সেখান থেকে রিচি পালাতে না পারে। কিন্তু রিচি সেখান থেকে যখন পালানোর চেষ্টা করে তখন তার সামনে ওই আদিবাসী গোষ্ঠীর একটি বাচ্চা। তখন রিচি ওই বাচ্চাটির কাছে সাহায্য চায়, কিন্তু বাচ্চাটি তাকে সাহায্য না করে উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিচি তখন ধারালো কিছু একটার উপর পড়ে যায় এবং সেখানেই রিচি মারা যায়। এরপর যখন অজয় জেসমিন এবং মায়ার কাছে আসে তখন জেসমিন এবং মায়াকে রিচির ব্যাপারে জিজ্ঞেস করে। অজয় তখন মিথ্যা বলে এবং বলে যে রিচি সামনে এগিয়ে গিয়েছে এবং তাদেরও সামনে আগানো উচিত। এরপর তারা যখন সেখান থেকে পালাচ্ছিল হঠাৎ করেই জেসমিন একটি ফাঁদে পড়ে যায় এবং ধারালো কিছু একটা তার কাঁধ দিয়ে বিঁধে বের হয়ে যায়। এতে করে জেসমিন প্রচন্ড ভয় পেয়ে যায়, কেননা সে প্রেগনেন্ট ছিল। তখন অজয় একটি গাছের শিকড়কে রশির মতো বানিয়ে সেই রশিতে করে বেঁধে মায়াকে নিচে সেই গর্তের মধ্যে নামিয়ে দেয়। এরপর মায়া জেসমিনকে সেখান থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এরপর তারা সামনে আগাতে থাকে, কিন্তু জেসমিন বারবারই সাহস হারিয়ে ফেলছিল আর মায়া তাকে সাহস যোগাচ্ছিল। এরপর তারা একটি ঝর্ণার দেখা পায় এবং সেই ঝর্ণার মাধ্যমে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর তারা সেখানে একটি কায়াকিং নৌকা পায়। এরপর ওই তিনজন নৌকাটি করে পালানোর চেষ্টা করে। তখন দেখা যায় ওই আদিবাসী লোকেরা তাদেরকে ফলো করছে। তারপর আমরা দেখতে পাই অজয় জঙ্গলের একটি কর্নারে গিয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করছে। সেটি সে মূলত ওই আদিবাসী লোকটিকে রাগানোর জন্যই করছিল, যাতে করে তার নজর জেসমিন এবং মায়ার থেকে সরে গিয়ে অজয়ের দিকে যায়। কিন্তু ওই আদিবাসী লোকটি প্রচন্ড পরিমাণ শক্তিশালী ছিল। সে অজয়কে অনেকটা পরিমাণ আহত করে গাছের সাথে পেঁচিয়ে ঝুলিয়ে দেয়। এরপর জেসমিন এবং মায়ার দিকে এগুতে থাকে। এরপর অজয় চালাকি করে তার ওই রশিটি কেটে আদিবাসী লোকটির উপর হামলা করে, কিন্তু আদিবাসী লোকটি প্রচন্ড পরিমাণ শক্তিশালী ছিল। অজয় তার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে অজয়ের রিচিকে দেওয়া ওয়াদাটি মনে পড়ে এবং সে ওই আদিবাসী লোকটিকে মেরে ফেলে এবং ভেবেছিল হয়তো সব বিপদ কেটে গিয়েছে, কিন্তু বিপদ তখনও কাটেনি, বরং ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, কারণ সেখানে আরো অনেক আদিবাসী লোক হাজির হয়েছিল। তখন অজয়ের মনে পড়ে যে সে রিচিকে ওয়াদা করেছিল যে কোনো কিছুর বিনিময়ে সে জেসমিনকে রক্ষা করবে। তাই অজয় একাই সেই লোকদের সাথে মোকাবেলা করতে এগিয়ে যায়। এটি দেখে মায়া এবং জেসমিন প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছিল এবং অজয়কে যেতে নিষেধ করছিল, কিন্তু অজয় তো জানে এখন যদি সে সামনে এগিয়ে না যায় তাহলে বিপদ মায়া এবং জেসমিনেরও হতে পারে। মারামারির এক পর্যায়ে আদিবাসী লোকগুলো অজয়কে মেরে ফেলে। এ পর্যায়ে আমরা বুঝতে পারি কেন অজয় স্বেচ্ছায় তার জীবন ত্যাগ করলো, কেননা সারা জীবনই সবাই অজয়কে ভাবতো সে কেবলই একটি মেয়েবাজ, এছাড়া তার আর কোনো গুণই নেই। সে এর মাধ্যমে দেখিয়ে দিল যে সে কেবল মেয়েবাজি নয়, সে একই সাথে তার দুইজন গার্লফ্রেন্ডকেও বাঁচালো এবং তার ভবিষ্যৎ বাচ্চাকেও, এবং রিচিকে দেওয়া ওয়াদাও পূরণ করলো। আর এত কিছুর মধ্যে জেসমিন এবং মায়া সেখান থেকে পালাতে সক্ষম হয়। তাদের সামনে একটি গাড়ি আসে এবং সেই গাড়ির কাছে তারা সাহায্য চায়। এরপর আমরা বুঝতে পারি জেসমিন এবং মায়া এখন বিপদমুক্ত এবং তারা বেঁচে গিয়েছিল। আর এর মাধ্যমে মুভিটি শেষ হয়। আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।